আসসালামু আলাইকুম। তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে যারা নতুন কন্টেন্ট তৈরি শুরু করছেন ফেসবুক বা ফেসবুক পেজে তাদের জন্য আমি কিছু টিপস দেবো। যেহেতু আমি দীর্ঘদিন যাবত অনলাইন মার্কেটিংয়ের সাথে যুক্ত আছি, তো আমি ছোট্ট একটা কন্টেন্ট তৈরি শুরু করছি। তো সেখানে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাইলাম, যেহেতু আমি দীর্ঘদিন যাবত অনলাইনের সাথে আছি এবং কোনগুলো করলে আপনার ফেসবুক আইডি সাসপেন্ড করে দেবে সেই বিষয়ে আমি কথা বলবো। তো শুরুতে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি শুরু করে অনেক আগ্রহ নিয়ে কিন্তু দেখি যে সেরকম ভিউ বা রিচ হচ্ছে না, তখন আমরা কি ধৈর্য হারিয়ে ফেলি এবং আমরা শর্টকাট বুদ্ধি খুঁজি ফলোয়ার বানানোর জন্য বা ফেসবুকে ভিউ বা রিচ বানানোর জন্য। অনেক সময় আমরা দেখা যায় টাকা দিয়ে ভিউ কিনি বা ফলোয়ার কিনি, কিন্তু এরকম কিন্তু করা যাবে না। আবার অনেকে এরকম আছে অনেক গ্রুপে ফেসবুকে ফলো দিলে ফলো ব্যাক করে, সেরকম গ্রুপে আমরা জয়েন করে এবং সেখান থেকে যারা কমেন্ট করে তাদের ফলো দিয়ে ফলো ব্যাক নেয়। এরকম করলে আপনি কিছুদিন ফলো বাড়বে, কিন্তু বাস্তব কথা বা রিয়েলিটি হলো আপনাকে কিছুদিন পর ফেসবুক আপনার পেজ বা আইডিটাকে সাসপেন্ড করে দেবে এবং ব্যান করে দেবে। তখন কিন্তু আপনি আর ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারবেন না। এর জন্য এরকম শর্টকাট টেকনিক কখনো ইউজ করবেন বা বা কখনো কোনো সময় টাকা দিয়ে ফলোয়ার বা ভিউ কিন্তু কিনবেন। এতে করে আপনার কোনো ইনকাম হবে না এবং আপনার যে আইডি বা পেজটা আছে সেটা আপনাকে সাসপেন্ড করে দেবে। তো আপনারা ফলোয়ার এবং রিচ বানানোর জন্য যে কাজটা করবেন, প্রথমে ধৈর্য দান করতে হবে এবং রেগুলার টাইম মেনটেন করে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। তো ভিডিও আপলোড দেওয়ার প্রথমে আপনারা লং ভিডিও আপলোড দেবেন না, প্রথমে রিলস ভিডিও আপলোড দেবেন। 1 থেকে 1.5 মিনিটের যে রিলস ভিডিও আছে সেই ভিডিওগুলো কন্টিনিউ আপলোড দিতে থাকবেন, এতে আপনার ভিউ এবং ফলোয়ার বাড়বে। তো শুরুতেই দেখা যায় যে আমরা লং ভিডিও আপলোড করি, তা আসলে লং ভিডিও আপলোড করলে সেরকম ভিউ বা রিচ বা ফলোয়ার পায় না। এর জন্য ফেসবুকে আপনাকে বলে দেবে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে। তো শুরুতে যারা আমরা কন্টেন্ট তৈরি শুরু করেছি ফেসবুকে, তারা আমরা লং ভিডিও আপলোড না দিয়ে রিলস ভিডিও আপলোড দেবো বেশি বেশি, এবং সপ্তাহে 2-1টা আমরা লং ভিডিও আপলোড দিতে পারি। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের বেশি বেশি করে লাইভ করতে হবে। প্রত্যেক সপ্তাহে সর্বনিম্ন হলে একবার লাইভ করতে হবে। এতে করে ফেসবুক আপনার ফেস স্ক্যান করবে যে আপনারই এটা পেজ, আপনারই এটা আইডি। এই জন্য অবশ্যই সপ্তাহে একবার হলেও লাইভ আসবেন, লাইভ এসে কিছু কথা বলবেন বা বক্তব্য দেবেন বা কোনো ফিলিংস শেয়ার করবেন, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ফেস দিয়ে লাইভ করবেন। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের যখন কন্টেন্ট তৈরি শুরু করে আমাদের ফেসবুক উইকলি চ্যালেঞ্জ দেয়, সেই উইকলি চ্যালেঞ্জগুলো আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তো উইকলি চ্যালেঞ্জগুলো বলতে দেখা যায় যে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে উইকলি চ্যালেঞ্জ দেয় 5টা রিলস, 5টা পোস্ট, পাবলিক পোস্ট বা 5টা রিলসে 600 ভিউ, 100 ভিউ। যারা নতুন নতুন শুরু করছেন তাদের শুরুতে ছোটো ছোটো স্টেপ দেবে উইকলি চ্যালেঞ্জে। তো অবশ্যই সেই উইকলি চ্যালেঞ্জগুলো রেগুলার কমপ্লিট করতে হবে। তো এখানে আরেকটা বিষয় দেখবেন যে এক এক উইকে এক এক উইকলি চ্যালেঞ্জ দেবে, তো সবগুলো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতেই থাকবেন। এতে করে আপনার ফেসবুক থেকে রিচ এবং এনগেজমেন্ট বাড়বে। তো অনেক সময় যারা আমরা কন্টেন্ট তৈরি করতেছি, পুরাতন কন্টেন্ট তৈরিও আছি, তাদের অনেক সময় একটা প্রবলেম যে আমাদের রিচ বা এনগেজমেন্ট যেটা আছে সেটা ডাউন হয়ে যায়। দেখা যায় ভিউ লাইক ভালো করতেছি কিন্তু তারপরে আমাদের এনগেজমেন্টটা ডাউন হয়ে গেছে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যারা আপনাকে কন্টেন্ট কমেন্ট করে তাদের একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট রিপ্লাই করবে। এবং আরেকটি বিষয়, যারা বড় বড় কন্টেন্ট তৈরি করে তাদের ওখানে গিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন, এবং ওখানে যে কমেন্ট করার পর আপনাকে যারা লাইক করবে তাদের থেকে আপনি এনগেজমেন্টটা পাবেন। তো এটা এনগেজমেন্ট পাওয়ার একটা টেকনিক। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই শর্টকাট টেকনিক ইউজ করব না, এতে করে ফেসবুক কিন্তু আমাদের সাসপেন্ড করে দেবে। তো আরেকটা টিপস বলে দিই, সেই টিপসটা প্রতিদিন আমাদের সকাল গুড মর্নিং, কিন্তু শুভ দুপুর, আফটারনুন, গুড নাইট, এরকম রেগুলার ফিক্সড টাইমে প্রতিদিন এই পোস্টগুলো করবেন। এবং আপনার যে নিজস্ব যে ইমেজ বা ছবি আছে বা ন্যাচারাল বিউটি বা আপনার যে গ্রামীণ বা শহরে থাকে যে কোনো সুন্দর একটি দৃশ্য প্রতিদিন ছবি তুলে আপলোড করবেন। এতে কি বর্তমান কিন্তু ইমেজ থেকে মানে ছবি থেকেও কিন্তু ভিউ আর্নিং হয় আমাদের পেজে। তো শুধু ভিডিও যে আপলোড করতে হয় এমন কিন্তু না, মাঝে মাঝে আমরা সুন্দর দেখে পিকও আপলোড দেবো এবং সুন্দর একটি টাইটেল লিখে দেবো, এতে করে আপনি রিচ এনগেজমেন্টটা বাড়বে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। আমরা অনেকেই সময় ধৈর্য হারায় ফেলি, কিন্তু এমনটা না, শুরুতে আপনি এরকম ভিউ পাবেন না, আস্তে আস্তে অনেক বেশি ভিউ পাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এতে করে আপনি ইনশাআল্লাহ ফেসবুকে আপনি ভালো রিচ এবং ভালো ভালো ফলোয়ার পাবেন। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমি এটা শেয়ার করার কারণ আমার ছোট্ট একটা কন্টেন্ট তৈরি করে আমি দীর্ঘদিন যাবত সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত আছি, যার কারণে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু শেয়ার করা ভালো লাগলে অবশ্যই আমার এই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনি
পরিবার থেকে ঘুরে আসবো এবং সুন্দর একটা কমেন্ট করে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে করে সবাই এই বিষয়গুলো শিখতে পারে। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম। তো আমার পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে।